রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমি যে ঘটনাটি এই আজ জানাতে চাচ্ছি সেটা ভয়ের কোনো ঘটনা না হলেও একটু অদ্ভুত ধরনের। সরাসরি ঘটনায় চলে যাচ্ছে। ঘটনাটি 2017 সালের 16 এপ্রিল ওই দিন ঘটে, এবং ওই দিন আমাদের কলেজের এইচএসসি প্র্যাকটিক্যাল এক্সাম ছিল। সকাল 10টার মধ্যে এক্সাম শেষ হওয়াতে আমি আর আমার এক বন্ধু মিলে ধানমন্ডির একটি রেস্টুরেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেই। সঙ্গত কারণে রেস্টুরেন্টটির নাম বলছি না, বলে নেওয়া ভালো যে জিগাতলায় অবস্থিত এই রেস্টুরেন্টটি খুবই নাম করা, এবং ওই রেস্টুরেন্টের একটি বহুতল ভবনে লিফটের 10 তলায় অবস্থিত। আমরা যখন ওই ভবনটির নিচে পৌঁছাই তখন সময় প্রায় দুপুর 12:30। আমরা ভবনের নিচে ওই রেস্তোরাঁয় অবস্থান নিশ্চিত হয় আমাদের, এবং যদিও নিশ্চিত করি আগে, এবং যদিও আমার বন্ধু আগেও ওই রেস্টুরেন্টে গিয়েছিল, আমরা লিফটে ওঠার জন্য অপেক্ষা করছি। বলে রাখি যে ভবনটিতে 2টি লিফট, যার মধ্যে একটি ব্যবহৃত হয় এবং অন্যটি ব্যবহৃত হয় না। লিফটের বিপরীতেই সিঁড়ি আছে। লিফটটির নিচে আসলে আমরা দুজন লিফটে ঢুকে লিফটের 10 যে বাটনটি সেটি প্রেস করি, এবং লিফট শুধুমাত্র আমাদের দুজনে আমরা ছিলাম। আর 10th ফ্লোরে যাওয়ার পর্যন্ত কেউ লিফটে ওঠেনি বা লিফট থেকে নামেনি। আমার প্রশ্ন আসে না, কারণ দুজনে ছিলেন তারা। আমরা লিফট থেকে বের হয়ে 10th ফ্লোরে নামার পর দেখি যে পুরো ফ্লোরটি সম্পূর্ণ ফাঁকা। না আছে কোনো মানুষ, না আছে কোনো ডেকোরেশন। আমরা ভাবলাম হয়তো ভুলে আমরা ওপরের কোনো ফ্লোরে চলে এসেছি। বুঝতে পারছিলাম না যে ওই ফ্লোরটা ভবনের টপ ফ্লোর কিনা। বুঝতে পারছিলাম যে ওই ফ্লোরটা ভবনের টপ ফ্লোর। রেস্তোরাঁ হয়তো নিচে হবে ভেবে আমরা লিফটের বিপরীতে অবস্থিত সিঁড়ি দিয়ে নিচের ফ্লোরে নামি। একটু আশ্চর্য হলাম এবার, কারণ ওই ফ্লোরটি ফাঁকা এবং ময়লা আবর্জনায় ছড়ানো। এরপর আমরা এক এক করে পুরোটা ফ্লোরে নিচে নামতে থাকি, এবং আশ্চর্য হই এটা দেখে যে সবগুলো ফ্লোর সম্পূর্ণ ফাঁকা আর ময়লা আবর্জনা ছড়ানো। এটা মনে হচ্ছিল যে ওই ভবনটিতে শুধু আমরা দুজন মানুষ আছি আর কেউ নেই। 4th ফ্লোরে নামার পর দেখি একজন 12 থেকে 13 বছরের ছেলে হাতে একটি কাঠ জাতীয় কিছু একটা নিয়ে ময়লার স্তূপে কিছু একটা করছে। ছেলেটিকে দেখে আমরা ওই রেস্তোরাঁর কথা জিজ্ঞেস করলে ও আমাদের দিকে এমন ভাবে তাকালো যেন আমাদের কথা বুঝতে পারছে না। কিছু না বলেই ছেলেটি আবার তার কাজ করতে লাগলো, যেটা আগে করছিল। আমরা খুবই অবাক হই আর একটু ভয় ভয় লাগছিল আমাদের। পরের ফ্লোরগুলো পেরিয়ে আমরা আবার গ্রাউন্ড ফ্লোরে চলে আসি, এবং নিচে নেমে দেখি লোকজন দুটো লিফটে সামনাসামনি দাঁড়িয়ে আছে, এবং দুটো লিফট সচল। লিফটের নিচে আসলে আমরাও অন্যদের সাথে সেই লিফটে উঠি, আবারও লিফট 10 বাটন প্রেস করি, আবারও নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকি যে কি ঘটবে বা সেটার জন্য। তেমন কিছুই হলো না। স্বাভাবিকভাবেই প্রতিটা ফ্লোরেই কেউ না কেউ নামছে, আবার কেউ না কেউ উপরে উঠছে, লিফটে ঢুকছে। লিফটের 10th ফ্লোরে আসলে আমাদের সাথে আরো কয়েকজন ওই রেস্তোরাঁয় ঢুকলো। আমরা গভীর বিস্ময়ে দেখলাম আমরা একটি ওয়েল ডেকোরেটেড রেস্তোরাঁর ভেতরে দাঁড়িয়ে আছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আজকের ঘটনাটা পুরা না শুনে যাবেন না। আজকের ঘটনাটা সেরা বাছাইকৃত ঘটনা, শেষ পর্যন্ত শুনবেন। চলুন ঘটনায় চলে যাই। এখানে অনেক লোকজনও ছিল, আমরা কিছু বুঝতে পারছিলাম না। তারপরেও ওখানে খেয়ে আমরা 2টার দিকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি, কারণ লিফটে ওঠার সাহস হচ্ছিল না। নামার সময় দেখলাম প্রতিটি ফ্লোরেই কোনো না কোনো প্রতিষ্ঠান রয়েছে, আর সেখানে মানুষজনও আছে। আমরা খুবই অবাক হচ্ছিলাম এটা ভেবে যে প্রথমবার আমাদের সাথে এটা কি হলো। আমরা কিছুই ভাবতে পারছিলাম না, কারণ দ্বিতীয়বার সবকিছু স্বাভাবিক ছিল। তাহলে প্রথমবার কেন এমন ঘটল? আমার বন্ধুটি এর আগে সেখানে গিয়েছিল এই
ঘটনার পর কয়েকবার ওই রেস্তোরাঁয় গিয়েছিলাম আমরা, এবং সব স্বাভাবিকই ছিল। প্রথমবারের মতো অভিজ্ঞতা আর হয়নি। এই ঘটনাটি অনেকের সাথেই শেয়ার করেছিলাম, তারাও আশ্চর্য হয়ে বিস্মিত হয়ে অনেকেই বলেছে যে আমরা হয়তো অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিলাম, কিন্তু নির্ভরযোগ্য কোনো ব্যাখ্যা আজও পাইনি। কারো কাছে এটার কোনো ব্যাখ্যা থাকলে জানাবেন প্লিজ। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি জানি না, শুধু আমার একটা সন্দেহ হচ্ছে, যদি এটা না হয় তাহলে আপনার কাছে কোনো অ্যান্সার নাই। আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। তো আজ এমন কিছু বলতে চাই যা আমার জন্য হজম করা ছিল অনেক কঠিন। এখন যখন বলতে চাইছি তখন দ্বিধাবোধ করছি, কিন্তু তারপরও বলছি। আমি আমার জীবনের কথাই তো আপনাদের বলি, কারণ একটাই, যাদের আগে থেকেই ধারণা তৈরি করে নিতে পারেন আপনি এমন পরিস্থিতিতে পড়লে কি করবেন। হঠাৎ একদিন ঘুম থেকে ওঠার পর মনে হলো আমি অনেক দিন ধরে ঘুমাচ্ছি। সব কিছু নতুন নতুন লাগতে লাগলো। মনে হলো খুব সুন্দর একটা ঘুম দিয়ে আমার ঘুমটা ভাঙলো। কিন্তু তারপর থেকেই একটা সমস্যায় ভুগতে শুরু করি। একটা শব্দ বলতে মন চাইতো না, খেতে মন চাইতো না, কেউ বারবার ডাকলেও তার কথার উত্তর দিতে মন চাইতো না। হাজার চেষ্টা করেও বুঝাতে পারছিলাম না, কিছুই বুঝাতে পারছিলাম না। এছাড়া প্রায় সময় ডান পায়ের পাতায় কাটা ফোটার মতো ব্যথা লাগতো। ডাক্তার দেখে বললেন হয়তো চাপের মধ্যে আছি। তিনি ঘুমের ওষুধ দেন। আমির সাহেব রাতে এসে কত কথা বলতেন আমার সাথে, উত্তর দিতেই চাইতাম না, কারণ কথা বলার ইচ্ছাটাই আসছিল না। উনি সব সময় বলেছেন তুমি ঠিক হয়ে যাবে। এর মধ্যে ধীরে ধীরে সবকিছু ঠিক হতে লাগলো। সেদিন আমি জানতে পারলাম এতগুলো দিনের ভেতরে প্রায় 2 দিনের কোনো কিছুই আমার মনে নেই। সেই 2 দিন আমি নাকি শুধু ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। পরিবার জানে আমি কেমন, তাই তারা আমাকে বিরক্ত করে নাই। 2 দিন ঘুমানোর পর থেকেই আমার এই অবস্থাটা হয়েছিল। পরে আমির সাহেব আমাকে বলে দিয়েছিলেন আমার কোনো সমস্যা হয়নি, কিন্তু তারপরেও আমাকে দেখলে ওনার কেমন জানি মনে হতো। উনি বলতেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ধরে ফেলতে পারি যে উনি কিছু এড়িয়ে যাচ্ছেন। প্রথমে তার মনে হয়েছিল কোনো ঝামেলা, কিন্তু পরে তিনি বুঝতে পারেন আমি ঠিক আছি। টানা 2 দিন ঘুমানোর কারণে আমার সমস্যাটা হয়ে গেছে, ব্যাস এইটুকু দিয়ে তিনি আমাকে বুঝিয়ে দিতেন। এর মধ্যে একজন লোক বারবার চেষ্টা করছিলেন আমার সাথে কথা বলতে, কিন্তু শরীর ভালো না থাকায় আমি কথা বলতে পারিনি। পরে একদিন তার সাথে আমার দেখা হয়। তিনি আমাকে তার দুলা ভাইয়ের সাথে কথা বলে দেন। ভদ্রলোকের নাম সত্যরঞ্জন দাস, যা একটি ছদ্মনাম। তিনি ছোটখাটো বেশ কয়েক ধরনের ব্যবসা করতেন, যার কারণে তার মাসে আয় অনেক ভালো ছিল। গেল 7 মাস যাবৎ উনি খুব রোগা হয়ে পড়ছেন ধীরে ধীরে, আর তার শরীরের চামড়া গুটি গুটি ছোপ ছোপ আকারে ফোসকা উঠতে লাগলো এবং হালকা পুড়ে গেলে যেমন লাগে তেমন লাগতো। তো তিনি আমাকে বলেন যে দেখুন, আমরা তো অন্য ধর্মের লোক, আজ রাত 12:15 আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হবে আমার বোনের স্বামীর সুস্থতার জন্য। এরপর আমরা চাচ্ছি আপনি যদি একটু দেখতেন। আমি বলি কোনো সমস্যা নেই, আমি যাব, কিন্তু আজ রাতে কি করবেন আপনারা? তখন তিনি আমাকে বলেন একজন পুরোহিত আসবেন, তিনি পুজো করে একজন দেবকে আনবেন যে সমস্যা জানার জন্য। আগেও আমরা অনেকের কাছে গিয়েছি, কিন্তু কাজের কাজ হয়নি। এক বন্ধুর পরামর্শ দিল আপনাদের হুজুরকে দেখাতে। আমি আপনার খোঁজ পেয়েছি অমুকের কাছ থেকে, তাই এসেছি। আমি রাজি হই, আর সেখানে যেতে চাইলে তিনি বলেন কোনো সমস্যা নেই, আপনি থাকতে পারবেন। এদিকে আমার মনে হতো আমাকে কেউ দেখছে, যেন হেঁটে চলে গেল পাশ থেকে কেউ, কিন্তু দেখতাম না। অনবরত এমন লাগছিল। সেদিন রাত 11টায় গেলাম রঞ্জন সাহেবের বাসায়। পুরোহিত আগে থেকেই সেখানে ছিল, প্রস্তুতি নিচ্ছিল। তো আমি যখন রঞ্জন সাহেবকে দেখে মনে হলো ওনার অবস্থা খুব খারাপ। মনে হলো 90 বছরের লোক, লিকলিকে গরম তার, কিন্তু তার বয়স হবে মাত্র 45-46। এর মধ্যে ঘর অন্ধকার করে দেওয়া হয়েছে। পুরোহিত একটা পাত্রে আগুন জ্বালিয়ে আনুষঙ্গিক জিনিসপত্র সাজিয়ে তার মতো করে কিছু পাঠ করতে লাগলেন। আর রঞ্জন সাহেবের ছেলে আর শ্যালক তাকে সেখানে এনে বসিয়ে দিয়ে কিছুটা দূরে যেয়ে দাঁড়িয়ে থাকেন। ভদ্রলোক নুয়েছিল মাথা ঝুঁকিয়ে। পুরোহিত তালে তালে সুন্দর করে কিছু পাঠ করছিলেন, আর সাথে সাথে রঞ্জন সাহেব দুলছিলেন। আমি দেখতে পাচ্ছিলাম দরজা জানালা বন্ধ, কিন্তু আগুনের শিখা কেন যেন ধাপ ধাপ করে বেড়ে যেত। আমি লক্ষ্য করলাম আগুন নীল রঙে রূপান্তরিত হয়ে গেল, আর আমি আমার কানে বাঁশির শীষের শব্দ পেতে লাগলাম। সে সময় রঞ্জন ঝাঁকি দিয়ে স্টান্ড হয়ে বসে পড়ে, আর আমি দেখলাম
দূর থেকে কিছু একটা ধপ করে সেই আগুনের মধ্যে এসে পড়ে, যার কারণে আগুন নিভে যায়, কিন্তু ধীরে ধীরে জ্বলে ওঠে আবার। আমি স্পষ্ট দেখছিলাম একটা ছোট্ট বাচ্চা সেই আগুনের মধ্যে যেন ভেসে আছে। সেই বাচ্চার হাতের ইশারা দিচ্ছিল আর রঞ্জনের মুখ দিয়ে কথা বলছিল। তারা অনেক কথা বলছিলেন, কিন্তু আমার কানে কিছুই আসছিল না, শুধুমাত্র একটা আজব ঝনঝানি শব্দ ছাড়া কিছুই না। এক সময় আমার সাথে চোখাচোখি হয় আগুনের মধ্যে যাকে আমি দেখছিলাম তার সাথে। আমার দিকে তাকিয়ে সে একবার সুন্দর করে হাসে, তারপর যেন মলিন হয়ে যায় তার মুখটা। সে আমাকে হাত দিয়ে ইশারা করে ডাকে, আর তখন রঞ্জন সাহেব চোখ বন্ধ অবস্থায় আমার দিকে ডান হাত উঁচিয়ে ইশারা দিয়ে ডাকতে লাগলেন। পরে পুরোহিত আমাকে বলেন, দেব আপনাকে ডাকছেন, এখানে এসে বসুন। আমি হেঁটে উঠে 2 পায়ে ভর দিয়ে আগুনের পাশে বসি, যাকে দেখছিলাম তার দিকে তাকিয়ে। আমার মনে হলো রঞ্জন সাহেব আমার দিকে এগিয়ে এসে আমার কানে কানে বললেন, তোমার উপরে অদৃশ্যমান প্রলয় তাকিয়ে আছে, সময় থাকতে সাবধান হও। এই কথাটা যখন আমার কানে রঞ্জন সাহেব বলছিলেন, তখন আমি দেখছিলাম আগুনের মধ্যে থাকা বাচ্চাটিকে, আর মনে হচ্ছিল সেই আমাকে বলল কথাটা কানে কানে। এরপর আগুন দাউ দাউ করে জ্বলে উঠে ধপ করে নিভে যায়। আলো জ্বালানো হলো। রাত তখন 1টা। আমি সেদিন আর কারোর সাথে কথা না বলে চলে আসি। বলি যে কাল আসবো, তারপর কথা বলবো। রাস্তায় কিছু অংশ গাড়ি দিয়ে আসার পর বাকি অংশটুকু হাঁটছিলাম। সেই সময় আমার কেন জানি মনে হতে লাগলো আমি আমার পেছনে হাঁটছি। সাথে সাথে রিংটা বের করে পরে ফেললাম, কিন্তু ঠিক তখনই মাথায় তীব্র যন্ত্রণা হতে শুরু করলো। সহ্য করতে না পারে রিং নিজের মাথায় নিজেই চেপে ধরি, যার কারণে ব্যথাটা কমে আসে। টের পাচ্ছিলাম রিং গরম হয়ে গেছে, কিন্তু তখন আমি গুরুত্ব দিইনি। এর মানে হচ্ছে এতদিন আমি মানুষদের হেল্প করতাম এই সকল ব্যাপারগুলো থেকে বের হতে, কিন্তু সেদিন আমি নিজেই আক্রান্ত হয়ে গিয়েছিলাম পুরোপুরি, যা আমি তখন মাথা ব্যথার সময়ে রিং গরম হওয়ার পরও উপলব্ধি করতে পারিনি। আমি বাসায় এসে আমির সাহেবকে ডেকে বলি, আমি আগুনের মধ্যে একজন বাচ্চাকে দেখেছি যাকে তারা দেব বলে ডাকতো, আর সে আমাকে বলছে প্রলয় কি নাকি তার নাম, তার নাকি নজর আমার উপরে, আমাকে সাবধান থাকতে বলেছে। আর আমার মাথা ব্যথা শুরু করলো, কিন্তু এখন আর নেই। উনি এটা শুনে আমাকে বলেন, যাকে আগুনে দেখেছো তার নামটাই দেব, সে ভালো জিন, হয়তো তাদের খেদমত করতে এসে তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার পরামর্শ দিয়ে গেলেন। খারাপ কি? এটুকুই বলল, কিন্তু তখনও তিনি কিছু এড়িয়ে যাচ্ছেন। আমি জানতে চাই রঞ্জন সাহেবের সমস্যা কি। তখন তিনি অপেক্ষা করতে বলে চলে গেলেন, যেভাবে তিনি সবসময় যান। তিনি ফিরে এসে আমাকে বলেন, দেখো একটা জায়গা আছে যেখানে তাদের লাশগুলোকে দাহ করা হয়। সেখানে এই লোকের নামে জাদু করে কিছু বস্তু মাটিতে চেপে রেখেছে। যখন সেখানে কাউকে দাহ্য করা হবে, তখন সেখানকার তাপের আঁচ সেই বস্তুগুলোতে লাগে, যার কারণে ওনার শরীরে ছোপ ছোপ দাগ পড়ে গেছে, যা তাকে যন্ত্রণা দিচ্ছে। সাথে সেখানকার মাটি শুকনো থাকার কারণে রঞ্জন সাহেবের শরীর শুকিয়ে যাচ্ছে। এই বস্তুগুলো চাইলেই তোলা সম্ভব নয়। পুরোহিত জানেন বস্তুগুলো কোথায়, কিন্তু তারা নিজেরাও তা তুলতে পারছেন না। যার 2 নম্বর কারণ হলো, যদি সাবধানে সেই বস্তু তোলা না হয়, তাহলে রঞ্জন সাহেবের ক্ষতি হয়ে যাবে বড় রকমের। যদি জাদুর বস্তু কোনোভাবে আলাদা হয়ে যায়, তাহলে রঞ্জন তখনই মারা যাবে। তো আমি আপনাদের বলতে যাচ্ছি, আমির সাহেবের এই 2 নম্বর কথাটি মনে রাখবেন। আর 1 নম্বর কারণ হলো, ওই বস্তুর পাহারায় অনেকগুলো দেও আছে, যাদের সাথে পেরে ওঠা মুশকিল, দেও জিন যেটা বলে। তারা সেদিন সেই দেবকে ডেকেছিল সেই বস্তুগুলো যেন তুলে নেয় সে, কিন্তু সে তার অপারগতা প্রকাশ করে। আমি তাকে বলি, এখন কি করা যেতে পারে ওনার জন্য। আমির সাহেব আমাকে বলেন, আগে যাও, শুনে আসো কোথায় কি পোতা আছে, আর দিনের বেলায় সেই জায়গাটা তুমি দেখে আসো পুরোহিত সাহেবকে নিয়ে, যেখানে বস্তুগুলো পোতা আছে। এটা বলে তিনি চলে যান। তো পরের দিন আমি রঞ্জন সাহেবের সাথে দেখা করতে যাই, সেখানে যে দেখতে পাই ভদ্রলোক ক্লেশহীনভাবে তাকিয়ে আছেন দেয়ালের দিকে। এরপর তার শ্যালক, যিনি আমাকে নিয়ে এসেছিলেন, তিনি আমাকে বিস্তারিত বললেন। রঞ্জন সাহেব একদিন তার চামড়ার জুতার ছোট একটা কারখানা থেকে বের হয়ে বাড়ি ফিরছিলেন। তিনি যখন হাঁটছিলেন, তখন তিনি টের পাচ্ছিলেন তার বুকটা চিনচিন করে ব্যথা করছে। তিনি বাসায় ফিরতে ফিরতে ক্লান্ত হয়ে পড়েন। তাই বাসায় ঢুকে ফ্রেশ হয়ে খাবার খেয়ে শুয়ে পড়েন। রাতে তিনি স্বপ্ন দেখতে পান, তিনি তার বাসার দিকে হেঁটে যাচ্ছেন। পেছন থেকে মৃত দেহ কাঁধে নিয়ে কয়েকজন লোক তাকে পাশ কাটিয়ে সামনের দিকে চলে যেতে লাগলো। তিনি তার বাসার সামনে এসে দেখতে পান অনেক লোকজন দাঁড়িয়ে আছে বাইরে। তিনি লক্ষ্য করলেন তার দিকেই সবাই তাকিয়ে আছে, সবার চেহারা একই রকম দেখতে। সেই সময় তিনি 2 তলা থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছিলেন।
তখন নিচে দাঁড়িয়ে থাকা লোকগুলো তাকে ইশারা দিয়ে উপরে যেতে বলে। তিনি সিঁড়ি ঘরে আর তার দরজার ফ্ল্যাটের সামনে দেখতে পান অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। এর মধ্যে থেকে কিছু লোক অনেকগুলো কাঠ খড়ি নিয়ে তাকে পাশ কাটিয়ে ঢুকে যায় তার ফ্ল্যাটে। তিনি ভেতরে যে দেখতে পান তিনি নিজেই শুয়ে আছেন বিছানায়, সেইভাবে ঘুমন্ত অবস্থায়। আর সেই একই চেহারা লোকগুলো তাকে দেখছে। লোকগুলো এবার তাকে তুলে নিয়ে সেই ঘরের কোণে কাঠ খড় দিয়ে সাজিয়ে রাখা চিতার উপর শুইয়ে দেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, আর চিতার উপর জ্বলতে থাকা লাশটি থরথর করে লাফিয়ে ওঠে, আর পাশ থেকে একই চেহারার লোকগুলো তা দেখে হাসতে থাকে। হঠাৎ তিনি অনুভব করলেন তার শরীরে আগুন ধরে গেছে। এরপর তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে তিনি তার গলার কাছে জ্বালা পড়া অনুভব করতে লাগলেন, কিন্তু ক্লান্ত থাকার কারণে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে ফ্রেশ হওয়ার সময় তিনি তার গলায় ফুসকুড়ি দেখতে পান, যেমনটা হালকা পুড়ে গেলে হয়ে থাকে তেমন। তিনি অনেক অবাক হলেও তা কিছু না ভেবে সেই ফুসকুড়ি তিনি পরিষ্কার করে ফেলেন। এদিকে সবসময় তিনি জ্বর জ্বর ভাব অনুভব করতেন। কয়েকদিন পরে রাতে তিনি ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতে পেলেন খালি শরীরের মোটা গড়নের অনেকগুলো লোক তার বিছানার সামনে দাঁড়িয়ে। এদের মধ্যে একজন তাকে ইশারা দিয়ে ডাকে। তিনি স্বপ্নে নিজেই দেখছিলেন। তিনি দেখতে পেলেন সেই লোকগুলোর ডাকে তিনি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেছেন, আর তাদের পিছু পিছু বেশ খোলা এক জায়গায় তিনি যাচ্ছেন। সেই জায়গায় চারপাশে অনেকগুলো মশাল জ্বলছে আর কাঠ খড় সাজানো হচ্ছে। কালো মোটা গড়নের লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে তাকে কিছু খেতে দেয় গ্লাসে, আর তিনি তা খেয়ে ফেলার পর হেঁটে হেঁটে চিতার দিকে এগিয়ে যান আর নিজেই নিজের চিতার উপর শুয়ে পড়েন। সেই সময় তার উপর তরল কিছু ঢেলে দেওয়া হয় আর আগুন জ্বলে ওঠে, আর তিনি নিজেই ছটফট করছিলেন চিতার উপর জ্বলতে থাকা জীবিত লোকের মতো। আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়, আর তিনি তার পিঠে জ্বালা পড়া অনুভব করতে লাগলেন। উঠে বসে তিনি তার স্ত্রীকে বলেন, তার পিঠ জ্বলছে কেন দেখো তো। তার স্ত্রী দেখতে পায় গোল ছাপদের মতো সদ্য পোড়ার দাগ। এটা শুনে তিনি উঠে বসেন। কি হলো বুঝতে পারছিলেন না, কিন্তু তার স্ত্রীকে বুঝতে না দিয়ে শুয়ে পড়েন তিনি। কিন্তু তিনি ঘুমাতে পারছিলেন না। তিনি মেলাতে লাগলেন আজ তিনি একই স্বপ্ন দেখলেন যা তিনি কয়েকদিন আগে দেখেছিলেন, আর সেদিনও পোড়ার ছাপ তিনি পেয়ে গেছিলেন, আর আজও পেলেন। তাই তিনি ঠিক করলেন দুপুরে তিনি তার এক আত্মীয়ের সাথে দেখা করবেন, যিনি তাদের ধর্মমতে ঝাড়ফুঁক করতেন। তার কাছে পৌঁছানোর পর তার সেই আত্মীয় তাকে বসে বেশ কিছু কাজ করেন। এরপর তার সেই আত্মীয় বলেছিলেন তাকে ক্ষতি করা হয়েছে, আর কি ক্ষতি তা তিনি বলতে পারছিলেন না। তিনি শুধু বলছিলেন, তুই অমুক মন্দিরে যা, যেখানকার পুরোহিত সাহেব তোকে সবকিছু বলবেন, উনি দেখবেন কি করা লাগবে, তোর সমস্যা কি। তিনি ঠিক করেন কয়েকদিন পর যাবেন সেখানে। এদিকে তার শরীরের গরম ভাবটা কাটছিল না। এর মধ্যে একদিন তাকে গ্রামের বাড়ি যেতে হয় বিশেষ কোনো একটা কাজে। অনেক রাত করে তিনি কিছু কাগজপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন একা একা। দ্রুত বাড়ি ফেরার জন্য তিনি এমন একটি পথ ধরে এগোতে লাগলেন যে পথে তাকে 3 কিলোমিটার হেঁটে আসতে হবে, গ্রামীণ পথ দিয়ে। প্রথম একটি নদী তিনি বাঁশের সাঁকো দিয়ে পার হচ্ছিলেন। সে সময় তিনি দেখতে পাচ্ছিলেন নদীর এক পার থেকে একটা ডিঙি নৌকা বেয়ে যাচ্ছে। ডিঙি নৌকার মাঝখানে আগুন জ্বলছে, আর নৌকা থেকে একটা বাচ্চার কান্নার শব্দ আসছে। আর তা শুনে তিনি সাঁকোর প্রায় মাঝ বরাবর দাঁড়িয়ে ডাকলেন, মাঝি, এত রাতে কোথায় যাচ্ছেন? আর বাচ্চা কাঁদে কেন? তখন সেই নৌকার মাঝি পুরো গলায় উত্তর দেয় যে, বাচ্চা কাঁদে কেন দেখবি। বলেই সেই মাঝি 2 হাতে নৌকার মধ্যে একটা সাদা কাপড়ে জড়ানো শিশুকে 2 হাতে তুলে নিয়ে ধরে দাঁড়িয়ে সেই আগুনের মধ্যে ফেলে দেয়। আর নৌকার মধ্যেই উন্মাদের মতো 2 পা শূন্যে ঝুলিয়ে 2 হাতের উপর লাফাচ্ছিল, আর নৌকাটা দুলছিল পানির মধ্যে, অসম্ভবভাবে দুলছিল, যেন তলিয়ে যাবে সেই সময়ে। তা দেখে তিনি সইতে না পেরে দৌড় দিয়ে যেতে পা ফসকে পানিতে পড়ে যান। সেই সময় কোনোভাবে তিনি পারে উঠে তিনি পেছনে তাকাতেই দেখতে পান নৌকাটা ডুবে গেছে, আর পানির মধ্যে কোমর ডুবানো অবস্থায় সেই মাঝি তার দিকে মুখ করে তাকিয়ে আছে। অন্ধকারে কিছুই বুঝতে পারছিলেন না তিনি প্রায় দৌড় দিয়ে অনেক দূর চলে যান, কিন্তু ক্লান্তির কারণে আর দৌড়াতে পারছিলেন না। কোনোভাবে ভয় কাটিয়ে তাদের ধর্মমতের শাস্ত্রের কিছু অংশ পড়তে পড়তে এগিয়ে যেতে লাগলেন। তার বাড়ি যেতে প্রায় 1 কিলোমিটার তখনও বাকি। তিনি যে রাস্তা দিয়ে হাঁটছিলেন তার 2 পাশে বিশাল এলাকা জুড়ে শুকনো ধান ক্ষেত। তিনি লক্ষ্য করলেন সামনে চরের ভেতরে আগুন জ্বলছে, আর তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। এবার তিনি ভয় পেয়ে পিছনে ঘুরতে যেয়ে দেখতে পান সেই মাঝি যাকে তিনি নদীতে দেখেছিলেন সেই দাঁড়িয়ে আছে রাস্তায়। তা দেখে তিনি ভয়ের চাপে তিনি কিছু বুঝতে না পেরে চিৎকার করতে করতে দৌড়াতে লাগলেন। এরপর কি হয়েছিল তার আর মনে নেই।
পরদিন সকালে তার জ্ঞান ফেরে বাসায়। তাকে পাওয়া যায় বাড়ির বেশ কাছাকাছি এক জায়গায় বেহুশ অবস্থায়। প্রথমে ধারণা করা হয় যে জমি সংক্রান্ত কারণে হয়তো কেউ তাকে মারধর করেছে, কিন্তু রঞ্জন সাহেব সব খুলে বলার পর তারা বুঝতে পারেন যে রঞ্জনকে কিছু করা হচ্ছে। এলাকার একজনের মাধ্যমে তাকে ঝাড়ফুঁক করা হয়। তিনি যেদিন ঢাকায় ফিরবেন তার আগের দিন রাতে ঘুমের মধ্যে তিনি দেখতে পেলেন একটা চিতা জ্বলছে, আর তার উপরে একজন মৃত লোককে রাখা হয়েছে। তার চারপাশে কালো পশমে ভরপুর মানুষরূপী পশু পাড় দাঁড়িয়ে আছে। পাশ থেকে একজন লোক এগিয়ে এলো চিতার সামনে, আর জ্বলন্ত চিতার মধ্য থেকে খুবলে খুবলে বিভৎসভাবে পোড়া লাশের অংশ টেনে টেনে বের করে সেই মানুষরূপী পশুগুলোর দিকে ছুঁড়ে মারছিল সেই লোক। এটা দেখেই তার ঘুম ভেঙে যায়, আর স্বপ্নের বিভৎসতা সামলাতে না পেরে তিনি রীতিমতো বমি করতে শুরু করেন। এতটা চাপ তিনি বমি করার সময় পান যে যার কারণে অসাড় হয়ে বিছানা থেকে পড়ে যান তিনি। তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করা হয়, কিন্তু প্রতিদিন ঠিক মাঝরাতের সময় তার বমি হতে শুরু করে, সাথে ছোপ ছোপ রক্ত আসতে লাগলো। দিন দিন তার অবস্থা খারাপ হচ্ছিল। এদিকে তার আত্মীয়রা বলা ঠিকানায় যোগাযোগ করে সেই পুরোহিতের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। সেই পুরোহিত যাকে আমি দেখেছিলাম। পুরোহিত তাকে বসিয়ে তাদের নিয়ম মতো পূজা করে কিছু কাজ করতে থাকেন, আর কিছু একটা আগুনে গেলে দিলেন। তার থেকে ওঠা ধোয়া তিনি শুকার পর থেকে তার পেট মুড়িয়ে বমি আসতে শুরু করে, আর তিনি বমি করে ফেলেন। পুরোহিত বলেন, বমির মধ্যে কি আছে দেখো। তখন দেখা যায় প্রায় 13টা সুই ছিল সেখানে। তা দেখে তারা অবাক হয়ে যায়। তখন পুরোহিত বলেন, যেদিন নদীতে ওর সাথে মাঝির দেখা হয়েছিল সেদিন মাঝির রূপে দেও ওকে ধরার চেষ্টা করে। ও বেহুশ হওয়ার পর এই সুইগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে পেটের নাড়ি বুড়ি কেটে যায়। তোমরা ডাক্তার দেখাও তাড়াতাড়ি, কারণ ভেতরে সুইয়ের কারণে ঘা হয়ে গেছে। তার কাছে কেন এমন হচ্ছে জানতে চাইলে তিনি 4 দিন পর যোগাযোগ করতে বলেন। এদিকে ডাক্তাররা ধরতে পারেন তার স্টমাকে ইন্টারনাল ড্যামেজ হয়ে গেছে। যে কোনোভাবে তার চিকিৎসা চলছিল। যেদিন পুরোহিত জানাবেন কোনো সমস্যা তিনি ভুগছেন আর কেন সেদিনের আগের রাতে তিনি আবারও ঘুমের মধ্যে দেখতে পান বেশ কিছু লোক হাসপাতালের রুমে এসে ঢোকে। তিনি স্বপ্নে দেখতে পাচ্ছিলেন তাকে ধরে সেই লোকগুলো স্ট্রেচারে তুলে নিয়ে যাচ্ছে অন্ধকার একটা ঘরে। সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। তিনি আশেপাশে কাউকে দেখছিলেন না। তিনি বাথরুমে যাবেন কিন্তু দরজা খুলে কাউকে পাচ্ছিলেন না, তাই তিনি সেই কেবিন থেকে বের হলেন একা। তিনি হেঁটে হেঁটে যে কোথায় চলে গেছেন বাথরুম খুঁজতে তা তিনি বুঝতে পারেননি। এদিকে করিডোরে আলো জ্বলছে আর কোথাও আলো জ্বলছে না। চলতে চলতে তিনি একদিকের দরজা খোলা দেখে সেখানে উকি দেন। উকি দিয়ে দেখতে পান যে এদিকেই বাথরুমের রাস্তা। তিনি এগিয়ে গেলেন আর হুট করেই বিদ্যুৎ চলে যায়। ফরকে যান তিনি। বের হতে যেয়ে তিনি দরজা খুঁজে পাচ্ছিলেন না। তখন তার সাথে মানুষের শরীরের মতো কিছু একটা ধাক্কা লাগে। তিনি ভয় চেঁচামেচি করতে চাইছিলেন, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ আসছিল না। তখন তিনি টের পেলেন স্টিলের জিনিসপত্র সরানোর শব্দ। তিনি ঘরে ঢুকে তাকিয়ে দেখতে পেলেন 3 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের বাম হাতে থালা আর ডান হাতে উঁচু করে হারিকেন ধরে দাঁড়িয়ে আছে তারা। থালার মধ্যে মানুষের পোড়া হাত পা। এইটুকুই ওনার মনে ছিল। পরে তাকে জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায় ওষুধ রাখার স্টোর রুমে। জ্ঞান ফেরার পর তিনি কথা বলতে পারেননি কদিন। পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে সেদিন রাতের কথা খুলে বলেন, কিন্তু এর আগেই পুরোহিত সাহেবের সাথে দেখা করেন রঞ্জন সাহেবের শ্যালক। পুরোহিত জানান, দেখা গেল 4 পক্ষের অমাবস্যার রাতে নিশির কালে তোর বোন জামাইকে অমুক খোলায় মানে শ্মশানের হিজল গাছের সামনে বসে খিলাই করছে। খিলাই মানে জাদু করছে। জমি নিয়ে যত জ্বালা মারবার জন্য এমন কাজ করছে, কিন্তু সমস্যা হলো সেখান থেকে জিনিসপত্র উদ্ধার করা খুব কঠিন। দেও পাহারা দেয়, তাই আমি যদি যাই আমার কল্লা আলাদা করে ফেলবে। যেই যাক না কেন জিনিসপত্র নিয়ে আসতে পারবেন। রঞ্জন কেমন জানতে চাইলেন তিনি বলেন রঞ্জনের অবস্থার কথা সব শুনে তিনি বলেন, দেখো বাজবার পারবে না মনে হয়, খুব ভারী সমস্যা করেছে তো, তাও চেষ্টা করি। এরপর পুরোহিত কিছু জিনিসপত্র ব্যবহার করতে দিয়ে রঞ্জন সাহেবকে দেয়। এদিকে রঞ্জন সাহেবকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়, কিন্তু তার শরীর ভেঙে যেতে লাগলো। আর কয়েকদিন পর রাতে সেই একই স্বপ্ন তিনি দেখতে লাগলেন। চিতা তিনি নিজেই পড়ছেন। ঘুম ভেঙে গেলে শরীরে কোথাও না কোথাও দাগ পড়ত। এর মধ্যে তারা এলাকার বেশ কয়েকজন লোকের পরামর্শে পানি পড়া, তেল পড়া ব্যবহার করতে লাগলেন, কিন্তু কাজ হচ্ছিল না। এদিকে পুরোহিত সাহেব অনেক রকমের কাজ করে ফল না পেয়ে সেই শ্মশানে নিজেই যান একদিন, কিন্তু ভয় পাওয়ার কারণে তিনি ফিরে আসেন। এর মধ্যে একদিন রাতে রঞ্জন সাহেব স্বপ্নে দেখতে পান তিনি দাঁড়িয়ে আছেন খোলা একটা মাঠে। বেশ কয়েকজন লোক একটা শিশুর লাশ
দাহ করতে নিয়ে আসেন এবং চিতা সাজিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। তিনি দেখতে পাচ্ছিলেন সেই শিশুর লাশ আগুনের ভেতরে ছটফট করছিল বাঁচার জন্য, আর পাশ থেকে একটা লাঠি দিয়ে অদৃশ্য কেউ সেই শিশুটিকে চেপে ধরে রাখছিল আগুনের মধ্যে। তিনি দেখতে পেলেন চারপাশে থাকা মানুষগুলো যেন শিশুটির আর্তনাদ শুনতে পাচ্ছিল না। তখন আকাশি ঝলকানি দিয়ে হালকা বৃষ্টি শুরু হয়, ধীরে ধীরে সবাই চলে যায়, আর কাঠগুলোর আগুন নিভু নিভু জ্বলতে থাকে কয়লার মতো। আর তার উপরে বীভৎসভাবে আতপোড়া লাশ। তিনি দেখলেন একজন লোক এলো, সেই লাশটার চারপাশে ঘুরল কিছুক্ষণ, তারপর সেই লাশটার উপর থেকে পোড়া কিছু অংশ নিয়ে কিছু একটার সাথে বাঁধলো। এরপর সেই বস্তুটা ঠিক যেখানে চিতাপুর ছিল তার পাশেই মাটি খুঁড়ে পুঁতে দিল। এরপর সেই লোক তরল কিছু ছিটালো সেই আতপোড়া লাশের উপর, আর তার কোমর থেকে একটা পোটলা আর একটা ছুরি বের করলো। এরপর সেই লোক ছুরি দিয়ে সেই লাশের পেট কেটে সেই পুটলি ঢুকিয়ে লাশটার পেটের ভেতরে, আর সাথে সাথে দাউ দাউ করে জ্বলতে শুরু করে। ঠিক তখন তার মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তিনি তাকিয়ে দেখতে পান সেই আতপোড়া লাশটা দাঁড়িয়ে আছে। সে রঞ্জন সাহেবকে চাপটে ধরে সেই চিতার উপর ফেলে দেয় এবং তার বুকে চেপে বসে। সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়, আর উনি চিৎকার শুরু করে দেন যন্ত্রণায় কাতর হয়ে। তার স্ত্রী দেখতে পান রঞ্জন সাহেবের বুকের উপর অনেকটা জায়গা জুড়ে ফোসকা পড়ে গেছে, আর তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। তাকে হাসপাতালে নেওয়া হয়, আর সেবার তিনি 8 দিন হাসপাতালে থাকেন। যত সময় যাচ্ছিল ওনার অবস্থা করুণ হতে লাগলো। আমি নিজে দেখেছিলাম রঞ্জন সাহেবের অবস্থা কেমন ছিল। আমি রঞ্জন সাহেবের শ্যালককে বলি আমি পুরোহিত সাহেবের সাথে কথা বলবো। তিনি আমাকে পুরোহিতের সাথে কথা বলিয়ে দেন। পুলিশ আমাকে বলেন, দেখো অমুক মানে সরাসরি যেই লোক যে ক্ষতি করেছে তার নাম নিয়ে তিনি আমাকে বললেন দুষ্টু বদমাইশটা জমি একা খাবে, এজন্য রঞ্জনের ক্ষতি করলো, তাও তখন যখন সৎকারের কাজ করা হচ্ছিল। কি বলবো তোমাকে, আমি নিজে অক্ষম, বয়স হয়েছে আর খুব বিপদের কাজ, তাই না করে দিয়েছে যে আমি ওসব অপবিত্র জিনিস ধরতে পারবো না। এছাড়া পাহারা দিয়ে রেখেছে যদি কেউ আনতে যায় জিনিসগুলা, তখন যেন তাকে ধরে ফেলে। আমি জানতে চাই দেব কেন পারলেন না তাকে তুলে ফেলতে, যা খারাপই আছে সব। আমি তাকে এটাও বলি যে আমি তাকে দেখেছিলাম। তা শুনে তিনি অবাক হয়ে আমাকে বললেন, তুমি দেখলে কিভাবে? তুমি কি আগে থেকে দেখতে পারো? তখন আমি বলি আমি জানি না, কিন্তু মাঝে মাঝে দেখতে পাই এদের, সব সময় না। তখন তিনি আমাকে বলেন, আমি কয়েকদিন আগে দেবের নির্দেশ মোতাবেক গিয়েছিলাম বস্তুগুলো তুলতে, কিন্তু ওরা প্রকট হয়ে গিয়েছিল, সবকিছু পণ্ড করে দিয়েছিল। দেব সেখানে ছিলেন বলে জানে বেঁচে ফিরেছি। দেব একা এতজনের সাথে পারবেন না, তাই আর করা হয়ে ওঠেনি কাজটা। কি করতে পারবে তোমরা? এটা উনি আমাকে উনি বললে, এবং আমি বলি যে আমাকে শুধু একবার দেখিয়ে দিন দূর থেকে কোথায় কি আছে। তিনি আমাকে 3 দিন পর নিয়ে যাবেন বলে ঠিক করেন। এদিকে আমি ফিল করতে লাগলাম কোনো কিছু আমার ঠিক হচ্ছে না। পায়ের কাটা ফুটার মতো ব্যথাটা লাগতো, এমন মনে হতো আমি এখনো ঘুমিয়ে আছি, আর যা দেখছি তা হচ্ছে আমার স্বপ্নের মতো। মনের ভিতরে এরকম বিদ্বেষ কাজ করছিল। এদিকে যেদিন আমি দেখতে যাব কোথায় জিনিসগুলো পোতা আছে, তার আগের দিন রাতে রঞ্জন সাহেবের ঘুম ভেঙে যায় একটা ডাক শুনে। তিনি উঠে দেখতে পান সেই মোটা লোকগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, তাদের হাতে একটা পাত্র, সেই পাত্রে মানুষের শরীরের বিভিন্ন অংশ। তিনি ভয়ে পাশে তার স্ত্রীকে উঠাতে যেয়ে দেখতে পান তার স্ত্রী তার পাশে শুয়ে আছে, কিন্তু তিনি সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছেন। এরপর তিনি শুধু টের পেলেন তার বুকে চিনচিন করে ব্যথা করছে। সেই সময় তার স্ত্রীর ঘুম ভেঙে যায় ওনার গোঙানির শব্দে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমাকে দুপুরের দিকে তার শ্যালক ফোন দিয়ে জানান যে রঞ্জন সাহেব স্ট্রোক করেছেন, আইসিইউতে আছেন। কিছু করার জন্য তিনি আমাকে বারবার বলছিলেন। আমি ফোনটা রাখার পর বের হই। পুরোহিত আমাকে ঠিকানা দিয়ে দেন এবং জায়গাটার বর্ণনা দিয়ে দেন যাতে আমি চিনতে পারি জায়গাটা কোথায়, কারণ পুরোহিত তার পা মচকে যাওয়ার কারণে যেতে পারছিলেন না। কিন্তু আমি তখন না যে মাগরিবেই আমির সাহেবকে ডাকি। তিনি এলে আমি তাকে রঞ্জন সাহেবের কথা বলি যে তিনি হাসপাতালে আছে, তার অবস্থা ভালো না। তখন তিনি আমাকে বলেন, তুমি গোসল করনি? তোমার শরীর থেকে গন্ধ আসছে আয়রনের। আমি তাকে বলি, আমি তো গোসল করেছি, আমি তো গন্ধ পাচ্ছি না। তখন তিনি বলেন, আসলেই পাচ্ছ না নাকি? যাই হোক, এখন সবকিছু যদি তুলে ফেলো তাও তো ওনার অবস্থার উন্নতি হবে না। দেখো কি হয়, কি হাল করে ফেলেছে। লোকটার ওজন দেখেছ? সে দখল সামলাতে পারবে না। তাও আমি তাকে বলি যে আমরা কিছু একটা করি, হলে হলো, না হলে হলো না। যদি চেষ্টা না করি তাহলে নিজের কাছে নিজেকে ছোট লাগবে। তখন তিনি বলেন, ঠিক আছে চলো। আমি রাত 11টার দিকে সেখানে গিয়েছিলাম, কেউ জানতো না যে আমরা যাব। একটা কথা বলতে চাই, আমি কি করি না করি তা যাদের সমস্যা তারা জানতে পারবে না। আজ আপনারা যা শুনছেন এতদিন ধরে তা কেউ জানে না।
আমি সেখানে আমির সাহেবের আগেই পৌঁছে যাই। সেখানে পৌঁছানোর পর আমার কাছে পুরো পরিবেশটা শান্ত লাগছিল। ছোটখাটো খোলা একটা জায়গা, গ্রামীণ পরিবেশ। রাতের আকাশের মেঘটা পর্যন্ত দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল দিগন্তের আলোতে আলোকিত হয়ে আছে আকাশ। সেই সময়ে আমার কেমন জানি হাসি পেতে লাগলো। লাফাতে মন চাইছিল বাচ্চাদের মতো। মাটির শুকনো টুকরো তুলে এদিকে ওদিকে ছুঁড়ে মারছিলাম। কেমন যেন হালকা লাগতে লাগলো নিজেকে। মনে হতে লাগলো একটু লম্বা হয়ে গেছে আমি দেখলাম আশেপাশের গাছগুলোর পেছনে বেশ কয়েকজন লুকিয়ে দেখছে আমাকে। আমার নিজের উপর কন্ট্রোল ছিল না। গিল গিল করে হাসি আসতে লাগলো শুধু। আমি চাইছিলাম না লাফাতে, কিন্তু আমি লাফাচ্ছিলাম। এক সময় একটা জায়গায় আমি থেমে যাই। আমি মাটির উপর থেকেই দেখতে পাচ্ছিলাম মাটির এক হাত নিচে কিছু আছে। আমি হন্য হয়ে একটা ডাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করি ইচ্ছার বিরুদ্ধে। খুব হাসি লাগছিল আমার তখন, কিন্তু আমি কেন যেন বারবার জেগে উঠতে চাইছিলাম। মনে হতে লাগলো স্বপ্ন দেখছি, এখনই ভাঙবে। দেখতে দেখতে আমি সেই জিনিসগুলো তুলে ফেলি। পচা গলা কাপড়ের পুটলি। আমার কেন যেন মনে হলো এটা ধরা দরকার নেই, কিন্তু সেই সময়ে আমি নিজেই সেটা খুলে ফেলি ইচ্ছার বিরুদ্ধে। আমি বসে পড়ে ডাল দিয়ে যা যা ছিল সেই পুটলিতে আমি তা আলাদা করে ফেলি। আমি সবকিছু চোখে দেখছিলাম, কিন্তু নিজেকে আটকাতে পারছিলাম না। এর কারণে আমি ততক্ষণে আরেকজন হাতের পুতুল হয়ে গিয়েছিলাম। আমার জন্য ওই মুহূর্তগুলো স্বপ্নের মতো লাগতে লাগলো। আমার চেতনা আছে, আমি দেখছি শুনছি, কিন্তু আমার শরীর, আমার জবানের উপর আমার নিয়ন্ত্রণ ছিল না। আমি শুনতে পেলাম আমির সাহেব পেছনে দাঁড়িয়ে আমাকে বলছেন, এটা কি করলে? তোমাকে না করেছিলাম এই জিনিসপত্র আলাদা করা যাবে না, তাও তুমি এটা করলে। রঞ্জনের কত বড় ক্ষতি তুমি করলে, জেনে বুঝে বুঝে তাকে তুমি জানো? আমি ঘুরে তাকে কিছু বলতেছিলাম, কিন্তু আমার কথা যেন তিনি শুনতেই পাচ্ছেন না। কিছু বুঝে ওঠার আগে আমির সাহেব একটা ভারী কিছু দিয়ে আমাকে আঘাত করে ফেলে দেন। সে সময় পুরো শরীর কাঁপছিল, তা আমি টের পাচ্ছিলাম। অনেক চেষ্টা করছিলাম উঠে বসতে, কিন্তু আমি পারছিলাম না। সেই সময় আমি শুনতে পাচ্ছিলাম আমির সাহেবকে বলতে যে, আমাদের বোকা মনে করেছিলি তুই? আমাদের ছেলেকে আমাদের সামনে পরাস্ত করার চিন্তা করেছিলি? চেয়েছিল ওর হাত দিয়ে পাপ করিয়ে পাপীদের কাতারে দাঁড় করাতে। আমরা জানি তোদের ফিতরত সম্পর্কে। এজন্যই বলেছিলাম সেদিন, এই জিনিসপত্র আলাদা হলে ক্ষতি হবে লোকটার। তোকে টোপ দেওয়ার জন্য। যত কিছুই করিস না কেন, সুযোগ পেলে কাউকে কষ্ট দেওয়ার জন্য নিজেদের আর লুকাতে পারিস না। আমরা জানতাম তুই যে কোনোভাবেই কিছু একটা আমার ছেলের শরীরে ঢুকিয়ে দিতে পেরেছিস। মায়ের খেলা আমাদের সাথে খেলতে চেয়েছিল, কিন্তু এখন আর সে সুযোগ নেই। আরো অনেক কিছু আমি শুনেছিলাম যে এখন আর মনে পড়ছে না। আমি কিছু বলতে পারছিলাম না। এটুকুই খেয়াল ছিল আমির সাহেবের কাছ থেকে, যে আমির সাহেব আমার গলা চেপে ধরে রেখেছেন, আর আমার পুরো শরীর তীব্র বেগে ঝিনঝিন করতে লাগলো, যা সহ্য করা ছিল প্রচন্ড কঠিন। প্রতিটা লোম কূপ আমার কামড়াতে লাগলো। আমি কোনো আয়াত পড়ার শব্দ পাচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই আমার ডান পা ধরে আমির সাহেব সেই পায়ের তলায় ধারালা কিছু ঢুকিয়ে দিয়ে কিছু টেনে বের করে ফেলছেন। আর সাথে সাথে আমি একটা ধাক্কা খাই মাটির মধ্যেই। কি হচ্ছিল বুঝতে পারছিলাম না। ভন ভন শব্দ কানের মধ্যে, পুরো শরীরে ঝিনঝিন ভাব, মাথার মগজ যেন খুলির সাথে ধাক্কা মারছিল। আমির সাহেব আমার মাথায় পানি দিয়ে যেতে লাগলেন। আমি ঘুরে ওনার দিকে তাকানোর পরে উনি আমার গালে হাত দিয়ে বলেন, কি ঘুম ভেঙেছে তোমার? কি বলবো বুঝাতে পারছিলাম না। তিনি আমাকে বলে, কষ্ট করে ওঠো, জায়গাটা ভালো না, আর তোমাকে এই অবস্থায় এখানে থাকতে দেওয়া যাবে না। চলো বাড়ি চলো আজ, পরে সব শুনে নিও। আমি উঠতে যেয়ে টের পেলাম আমার ডান পায়ের ব্যথায় রক্ত বেরোচ্ছে। আমি ওনাকে জিজ্ঞেস করতে যাব যে কি ছিল আমার পায়ের মধ্যে, তখন তিনি আমাকে একটা 1/2 ইঞ্চ সাইজের কাঁটা দেখিয়ে বলেন, এটার কথা চিন্তা করছো? চিন্তা করতে হবে না, সব নষ্টামির গোড়া তুলে ফেলেছি। চলো বলেই তিনি আমাকে নিয়ে এগিয়ে গেলেন আর কি। পরে খুঁড়িয়ে গাড়িতে বসে বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে বসে আমি অপেক্ষা করতে লাগলাম ওনার জন্য। উনি রাত 1টায় এলেন। আমার পাশে বসে আমাকে বলছিলেন, তোমাকে এক কথাই উত্তর দিচ্ছি, এরপর তুমি কোনো প্রশ্ন করবে না। 1 মাস আগে তুমি একটা কাজ করতে যেয়ে যাদের মুখোমুখি হয়েছিলে, তারা চক্রান্ত করে তোমার নামে জাদু করার চেষ্টায় চালাতে থাকে। সফল না হতে তারা তোমার বাসার সামনে রাস্তায় জাদু করা কাটা ফেলে রাখতো, যাতে সেই কাটা একবার ফুটে যেয়ে তোমার পায়ে যেন ঢুকে যায়। কেবল তোমার শরীরে সরাসরি কিছু ঢুকিয়ে দিয়ে অথবা তোমার কিছু জিনিস সংগ্রহ করে তারা ক্ষতি করতে পারত। কাটার ঢুকে যেয়ে জাদুটাকে তোমার শরীরে মিশিয়ে দেয়, যার জন্য জেগে থাকা অবস্থায় তোমার মনে হতো তুমি স্বপ্ন দেখছো। তাই তুমি বাস্তব আর অবাস্তব কি ধরতে পারছিলে না, যার কারণে তুমি সমস্যায় ভুগছিলে। আমি আগেই বুঝে গিয়েছিলাম, কিন্তু তোমাকে বুঝতে দিইনি। যদি তোমাকে বলতাম তাহলে ওদের শয়তানির মূলটা ধরতে পারতাম না। এর জন্য দরকার ছিল ওরা যেন ওদের রূপে আসে,
সেজন্যই সেদিন আমরা টোপ দিয়েছিলাম যে বস্তুগুলো ছিল ওরা যেন ওদের রূপে আসে। এবং টোপ দেওয়ার পর মানে আলাদা হয়ে রঞ্জনের বড় ক্ষতি হবে, সেজন্যই তোমাদের দ্বারা ওরা চেয়েছিল জিনিসপত্র আলাদা করে দিতে, যাতে করে রঞ্জন সাহেবের ক্ষতির দায়ভার তোমার উপরে এসে যেন পড়ে। বলেই তিনি সেই কাঁটাটি আমাকে দেখালেন। তখন আমি তাকে বলি, সর্দারের লোকেরা জাদু করে। তখন তিনি বলেন, হ্যাঁ করে, তুমি ঠিক হয়ে গেছো। এখন আরেকটা কাজ করতে হবে, শেষ চেষ্টা করতে হবে যাতে রঞ্জন সাহেবের সুস্থতা হওয়ার আশা যেন আমরা করতে পারি। আমাদের সেখানে যেতে হবে। সেখানে বড় একটা গাছ আছে, যার তার নিচ থেকে বাকি জিনিসপত্র বের করতে হবে। তার কথা মতো পরদিন সন্ধ্যায় আমি সেখানে যাই। গাছটার নিচে আমি যে দাঁড়ানোর পর আমার মনে হলো একটা গরু ঝোপঝাড়ে পাশ দিয়ে আমার দিকে তাকিয়ে ফোঁস করছে। আমি জিনিসপত্রগুলো তুলে ফেলি আর তা আমির সাহেবের হাতে দিই। আমির সাহেব জিনিসগুলো হাতে নিয়ে দেখে আমাকে বললেন, আর কিছু করার থাকলো না। বলে তিনি সেই জিনিসগুলো ছুঁড়ে মারেন ঝোপঝাড়ের মধ্যে, যেখানে আমার মনে হচ্ছিল একটা গরু আছে। মন খারাপ হয়ে গিয়েছিল না, সেখান থেকে আমি চলে আসি। উনি শুধু আমাকে বলেছিলেন, আফসোস লাগে জাহিদ, শান্তিতে কোনো ইনসান থাকতে পারে না। শান্তির পরশ কি তারা বুঝলো না। আমি বাসায় ফিরে আসি। তার 2 দিন পর রাতে রঞ্জন সাহেবের স্ত্রী ঘুমিয়েছিলেন। তিনি ঘুমের মধ্যে দেখতে পান কালো মোটা শরীরের একজন লোক তার স্বামীর শরীরে কিছু ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। জ্বলন্ত অবস্থায় তার স্বামী দাপাচ্ছিলেন। পানি পানি এই শব্দটি তিনি শুনতে পাচ্ছিলেন। সেই সময় তার স্বামীর পেট কেটে ভেতর থেকে একটা বড় সাপ বের হয়ে চলে যায় দরজা ভেদ করে। এরপর তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখতে পান তার স্বামী সত্যি বিছানাতে দাপড়াচ্ছিলেন। ক্যাথেটার লাগানো থাকায় সেই জায়গাটা কেটে রক্তে ফ্লোর মেখে যায়। তিনি বের হয়ে ডাক্তার ডাকতে যাবেন, সেই সময় তিনি দেখতে পান তার স্বামী নিথর হয়ে গেছেন। ডাক্তার এসে মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার আগে রঞ্জন সাহেবের ওজন হয়ে গিয়েছিল 36.7 কেজি। যে তার ক্ষতি করেছে সে তার এক আত্মীয়, যার সাথে জমিনে বিরোধ ছিল। অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই সব রকমের চেষ্টা ব্যর্থ হচ্ছিল। আমার সাথে হওয়া ঘটনাটাই মূলত অন্য একটি সমস্যা থেকে সূত্রপাত করেছিল। আমি নিজেই আক্রান্ত হয়ে গিয়েছিলাম অজান্তেই। জাদু করা কায়ের কাটা পায়ে ফুটে। কত শতভাবে ক্ষতি করা হয় ভেবে বলা মুশকিল। আমার নিজের সাথে ঘটতে থাকা ঘটনাটা কোন জায়গা থেকে শুরু তা একদিন আপনাদের কাছে শেয়ার করব। কিন্তু একটা জিনিস বলতে চাই, আক্রান্ত লোকগুলো অনেক সময় কোনটা বাস্তব কোনটা অবাস্তব তা বুঝতে পারে না। তাই তাদের আচরণে পরিবর্তন আসে, তারা চুপচাপ হয়ে যায়, কারণ তারা অনুভব করার চেষ্টা করতে থাকে যে তারা এখন জেগে আছেন না স্বপ্ন দেখছেন। যেই লোক রঞ্জন সাহেবের ক্ষতি করেছিলেন তিনি পরে ঠিকই তার পাপের শাস্তি পান। একদিন ভোরবেলা তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, ঘাড় ঘোরানো অবস্থায়। পাপ কাউকেও ছাড়বে না। তো এটা ছিল ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। গতবারের ঘটনা পড়ার পর আমি কান্না করে দিয়েছিলাম, আপনাদের বুঝতে দিইনি ঘটনা বলার সময়। এবং আমি যতই ঘটনা শুনি ততই মুগ্ধ হই, যেভাবে আপনারা হন, যেভাবে সবাই হয়। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য, কারণ সামনের কোনো একটা এপিসোডে শুধু জাহিদ ভাই আসছেন তার ঘটনা নিয়ে। আমাকে এতটুকু বলেছেন যে আলিফ ভাই আপনি ঘটনা কত বড় বরাদ্দ করতে পারেন আমার জন্য। আমি বলেছি শুধু জাহিদ ভাই আপনি ঘটনা পাঠান, কিন্তু কত বড় হবে সেটার চিন্তা আপনাকে করতে হবে না। যদি সারাটা এপিসোড আপনাকে দিয়ে চালানো যায়, আপনার ঘটনা পড়া হয়, আমি সেটা পড়তে রাজি আছি। আপনারা যারা ঘটনা শুনলেন তারা অনেকে অনেক ধরনের কথা চিন্তা করতে পারেন। অনেকেই ভাবতে পারেন এই ঘটনাটা আমার পড়া ঠিক হয়নি, অথবা এই ঘটনা থেকে আপনারা অনেক কিছু প্র্যাকটিসের ব্যাপারে চিন্তা করতে পারেন, যেটার ব্যাপারে আমরা বলবো যে আপনারা এরকম কিছু চিন্তা করবেন না। এবং আমরা শুধুমাত্র ঘটনাই পাঠাচ্ছি, ঘটনাই শেয়ার করছি আপনাদের কাছে। সুতরাং ঘটনা শোনার পর যদি মনে করেন আমরা আপনাদের হেল্প করতে পারবো বা কিছু একটা, সেটা থেকে প্লিজ আমাদেরকে দূরে রাখবেন। এবং আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি হাত জোর করে যে আমরা শুধুমাত্র ঘটনাই শেয়ার করছি এখানে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আল ওবাইদ খান আবিদ। ওনার বাড়ি মানিকগঞ্জের চর গড়পাড়া নামক একটি গ্রামে।
ইতোপূর্বে তিনি আরো একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছিলেন, যেটি তার দাদার সঙ্গে ঘটেছিল। ওনার দাদা ওনাদের গ্রামের নাম করা একজন ইমাম ছিলেন, তাই তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটেছে। আর এখন যে ঘটনাটি বলা হচ্ছে, এটি ওনার দাদার সঙ্গে বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার মধ্যে খুবই মারাত্মক এবং বেদনাদায়ক একটি ঘটনা। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ওনার দাদার বয়স তখন আনুমানিক 24 কি 25 বছর। ওনার দাদা তখন মসজিদে ইমামতি শুরু করেছেন নতুন নতুন আর কি, বিয়েও করেছেন প্রায় কয়েক মাস হলো। এরকম বেশ কয়েক মাস কেটে যাচ্ছিল, কিন্তু কিছুদিন পর পরিবারে আর্থিক দৈন্যতা দেখা দেওয়ার কারণে ওনার দাদা আরো একটি চাকরি খোঁজার চেষ্টা করেন, কারণ ইমামতির টাকায় আসলে পরিবার চলছিল না। অনেক খোঁজাখুঁজি করার পর ওনার দাদা কাঞ্চন নামক একটি জায়গায় একটি জুট মিলে চাকরি পান। তো কয়েকদিন পরেই উনি বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওই কাঞ্চনের দিকে রওনা দেন। সবার সাথে কথা বলে একটা থাকার রুমও পেয়ে যান তিনি। আর ওনার সাথে থাকতেন তারই অফিসে কাজ করা আরো একটি লোক, তার নাম ছিল সরল মিয়া। তাদের ডিউটি টাইম ছিল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। যেহেতু আবিদ ভাইয়ের দাদা, মানে যার ঘটনা বলা হচ্ছে, তিনি মসজিদের ইমাম ছিলেন, তাই তিনি 5 ওয়াক্ত নামাজ এবং তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করতেন। আর ঘটনাটি মূলত শুরু হয় এখান থেকেই। তিনি কাজ শেষ করে বাসায় আসতেন রাত 8:30টার দিকে। অফিস থেকে তার রুমের দূরত্ব 30 মিনিট পায়ে হাঁটা পথ। তিনি আর তার সহকর্মী সরল মিয়া মসজিদে গিয়ে একসাথে নামাজ আদায় করতেন। বলে রাখা ভালো, ওনার রুমের থেকে একটু দূরেই ছিল একটা টিনের মসজিদ। মসজিদটি টিন দিয়ে বানানো। দাদার মানে ওনার রুমের জানালা দিয়ে মসজিদটি দেখা যেত। আর তিনি আর সরল মিয়া ওই মসজিদে গিয়েই কিন্তু রেগুলার সালাত আদায় করতেন, মানে নামাজ পড়তেন। আর রাত যখন গভীর হয়ে যেত তখন তাহাজ্জুদের নামাজও এই মসজিদেই তারা আদায় করতেন। একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হচ্ছে মসজিদটি কিন্তু সব সময় খোলাই থাকতো, কখনো তালা দিয়ে রাখা হতো না। বিভিন্ন সময় মানুষ আসতো, নামাজ পড়তো, আবার চলে যেত। এইভাবেই বেশ কয়েক মাস চলে যায়, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। একদিন সরল মিয়ার বাসা থেকে একটি খবর আসে যে তার মা মারা গেছেন। তাই খবর আসা মাত্রই তিনি তার বাড়ির দিকে রওনা হন। আর আবিদ ভাইয়ের দাদা তখন রুমে একা। যদিও তিনি খুব সাহসী ছিলেন, কিন্তু নতুন জায়গা তো, তাই একটু ভয়ও পাচ্ছিলেন। আর তিনি মনে মনে ভাবলেন, রাত 2টোর দিকে দুজনে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ তো তারা পড়তেন, কিন্তু এখন তো তিনি একা। এখন কি একা গিয়ে পড়বেন নাকি বাসায় আদায় করবেন? মসজিদ তো একদম পাশেই। এসব ভাবতে ভাবতে তিনি ঠিক করেন যে যাই হোক, তিনি মসজিদে গিয়েই তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তো একদিন অফিস শেষ করে বাসায় এসে খাবার খেয়ে তিনি এশার নামাজ পড়া শেষ করলেন। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিলেন এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করলেন। দেখতে দেখতে রাত 10:30 বেজে গেল। তিনি জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলেন, একা একা এত রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়া ঠিক হবে কিনা। যাই হোক, মনের ভয় দূর করে আল্লাহর নাম নিয়ে তিনি ওযু করে বের হলেন। তো উনি মসজিদে যাওয়ার জন্য তো রওনা দিয়েছেন। যেহেতু মসজিদে তালা দেয়া থাকে না, তাই অনায়াসে তিনি মসজিদে ঢুকে পড়লেন। অন্ধকারের মধ্যেই হাতড়ে হাতড়ে কুপিবাতি বের করে জ্বালিয়ে নিলেন। এরপর তিনি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। নামাজ শেষ করে তিনি মোরাকাবায় বসলেন। সবকিছু শেষ করে বের হতে হতে তার
3টা বেজে গেল আনুমানিক। সেদিন কোনো সমস্যাই হলো না। দাদা মনে মনে সাহস পেলেন আর ভাবলেন যতদিন না সরল মিয়া ফিরে আসেন ততদিন তিনি একাই নামাজ পড়বেন। প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় বলে রাখা ভালো। আমরা ওই তাহাজ্জুদের নামাজের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কিন্তু শুরু হয় এশার সালাতের পর থেকে। আর অনেকেই রাত 12টার পরেও সালাত আদায় করেন তাহাজ্জুদের সালাত। উত্তম হচ্ছে ঘুম থেকে উঠে ফজরের আজানের আগে সালাত আদায় করে, এটা হলো উত্তম। কিন্তু এছাড়াও আপনি ঘুমাতে যাওয়ার আগেও তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন। এই কারণেই কিন্তু আবিদ ভাইয়ের দাদা এভাবেই সালাত আদায় করতেন। তো যাই হোক, পরের দিন আবারও তিনি অফিস থেকে এসে খেয়ে দিয়ে নামাজ পড়ে কোরআন পড়ে বিশ্রাম নিতে লাগলেন। রাত 10:30 বাজার পর তিনি ওযু করতে বের হলেন। এরপর তিনি মসজিদে ঢুকলেন তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য। তিনি 1 রাকাত নামাজ পড়ার পর হঠাৎ শুনতে পেলেন জানালায় কেউ ধুমধাম আওয়াজ করছে। এমন মনে হচ্ছে যে সে জানালাই ভেঙে ফেলবে। তো তিনি ভাবলেন বাতাসের জন্য হয়তো জানালা এদিক ওদিক করছে। তাই ওইদিকে তিনি পাত্তা না দিয়ে উনি ওনার মতো করে সালাত আদায় করতে লাগলেন। সালাত শেষ করে মোরাকাবা করলেন, এরপর বের হলেন। সেদিনও কোনো সমস্যা হয়নি। পরের দিন তিনি আবারও একই সময় তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য যখন মসজিদে গেলেন, সেদিন ঘটল আরেকটি ঘটনা। তিনি 1 রাকাত সালাত শেষ করে যখন দাঁড়াতে যাবেন, তখনই মসজিদের টিনে অনবরত ঢিল ছোড়ার আওয়াজ আসতে লাগলো। তিনি মনে মনে ভয় পেতে লাগলেন। কোনো মতে সালাত শেষ করে দ্রুত তিনি বাসায় চলে এলেন। সেদিন আর মোরাকাবা করলেন না। আর তিনি মনে মনে এইগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলেন যে কি হলো, কিসের শব্দ হলো। তো যাই হোক, পরের দিন তিনি ঠিক করলেন আজকে মসজিদে না গিয়ে বাসার জানালা দিয়ে দেখবেন রহস্যটা আসলে কি, কারা রাতের বেলা এরকম করে, মসজিদের টিনের উপর শব্দ করে, তারপর ঢিল ছুঁড়ে, এগুলা কারা। তো যেইভাবে সেই কাজ। সেদিন তিনি রাত 10:30 যখন বেজে গেছে, তখন তিনি জানালাটা হালকা খোলা রেখে মসজিদের দিকে তাকিয়ে থাকলেন। বেশ কিছুক্ষণ হয়ে গেল, তিনি কিছুই দেখতে পেলেন না। এইভাবে রাত 3টা অবধি তিনি জেগে থাকলেন, কিন্তু কিছুই যখন দেখতে পেলেন না, তখন তিনি বাসায় তাহাজ্জুদের সালাত আদায় করে ঘুমিয়ে গেলেন। পরের দিন তিনি আবার ঠিক করলেন তিনি মসজিদে গিয়েই তাহাজ্জুদের সালাত আদায় করবেন আর কি। কারণ যেহেতু আগের দিন রাতের বেলা তিনি কিছুই দেখেননি, হয়তো তার মনের ভুলের জন্যই তিনি এসব শুনতে পাচ্ছেন। কারণ তিনি এত রাতে একা একা নামাজ পড়েন, তো এরকম মনে হওয়াটা স্বাভাবিক। কই, যখন সরল মিয়া ছিল তখন তো এরকম হয়নি, তো এখনই কেন হচ্ছে। যাই হোক, সেদিন রাতে তিনি ওযু করে মসজিদের দিকে রওনা হলেন। সেদিন কিন্তু পুরো নামাজ খুব ভালোভাবেই তিনি শেষ করলেন। কিন্তু ঘটনা ঘটলো তিনি যখন মোরাকাবায় বসলেন ঠিক তখনই। তার ভাষ্য মতে একটা প্রকাণ্ড গাছ টিনের চালের উপর পড়লে যেমন বিকট আওয়াজ হয়, ঠিক তেমনি আওয়াজ হলো। তিনি আতঙ্কে লাফ দিয়ে উঠলেন আর মসজিদ থেকে বের হয়ে এক দৌড়ে তিনি রুমে গিয়ে ঘরের দরজা লাগিয়ে দিলেন। 1 গ্লাস পানি খেয়ে জানালা দিয়ে মসজিদের দিকে তাকিয়ে থাকলেন। দেখলেন মসজিদের সবকিছুই তো স্বাভাবিক। টিনের চালের উপর কিন্তু কোনো গাছই ভেঙে পড়েনি। সেদিন রাতে তিনি ভয়ে আর ঘুমাতেই পারলেন না। ফজরের আযান হওয়ার পর তিনি মসজিদে গেলেন। তখন তিনি মসজিদের হুজুরের সাথে কথা বললেন এই বিষয়ে। তার মুখে সব কথা শুনে মসজিদের হুজুর মানে ইমাম সাহেব যিনি, তিনি জিহ্বায় কামড় দেন আর তাকে বলেন, আপনি করেছেন কি? এই জায়গায় আপনারা রাতের বেলা একা একা আসেন? এই আশেপাশের জায়গাটা কিন্তু খুব খারাপ রাতের বেলায়, এখানে ভুলেও কেউ আসে না। আর আপনারা এসে তাহাজ্জুদের সালাত আদায় করেন, আবার এখন কয়েকদিন হলো আপনি একা একা তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন। আল্লাহর রহমত যে আপনি বেঁচে আছেন, না হলে আপনাকে প্রথম দিনেই মেরে ফেলতো। কয়েকটা খারাপ জিন পরিবার এখানে থাকে, অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু তাদের এখান থেকে তাড়ানো সম্ভব হয়নি।
এমনই এইখানে একটি ঘটনা ঘটেছিল, সেটি হচ্ছে কোনো এক লোককে উল্টো করে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। লোকজন এই কারণে এখানে রাতের বেলা আসে না, আসলেও একা একা আসে না। এসব কথা শুনে তিনি বাসায় গিয়ে এসব ভাবতে থাকেন এবং তিনি এই পূর্বের ঘটনা চিন্তা করে, প্রথম দিকে তো তিনি ভয় পাননি, কিন্তু পূর্বের ঘটনা চিন্তা করে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন আর ঠিক করেন আর চাকরি করবেন না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে বাসায় চলে যাবেন। তো উনি কিছুটা সুস্থ হওয়ার পর উনি ওনার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে এসে তিনি আবারও আগের মতো ইমামতি করা শুরু করেন। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ নয় প্রিয় লিসেনার্স। তিনি যখন মসজিদে একা নামাজ পড়তেন তখনই কোনো না কোনো সমস্যা হতো। এই যেমন হঠাৎ করে মসজিদের ভিতর প্রচন্ড ঠান্ডা লাগতো, মানে ঠান্ডা হয়ে যেত মসজিদ, অথচ তখন কিন্তু গরমকাল। তিনি যখন নামাজ আদায় করতেন তখন তার মনে হতো সেখানে পেছনে কেউ না কেউ হাঁটছে। নামাজ আদায়রত অবস্থায় তিনি কান্নার আওয়াজও শুনতে পেতেন। কোনো কোনো ওয়াক্তে যখন উনি একা একা নামাজ আদায় করতেন তখনই কিন্তু সমস্যাগুলো হতো, যখন ওই অন্য লোক থাকতো তখন কিন্তু সমস্যাগুলো হতো না। যখন এই সমস্যাগুলো হচ্ছিল তখন তিনি ঠিক করলেন বড় একটা হুজুর দেখাবেন। অনেক খোঁজাখুঁজি করে একটা ভালো হুজুরের সন্ধানও তিনি পেয়ে গেলেন। একদিন সময় করে তিনি দেখা করতে গেলেন হুজুরের সাথে। হুজুর তাকে অন্য একদিন এশার নামাজ পড়ে তার সাথে দেখা করার জন্য আসতে বললেন আর কিছু সূরা কালাম পড়ে তাকে ফু দিয়ে দিলেন। হুজুরের কথা মতোই তিনি পরদিন রওনা হলেন এশার নামাজের পর, যাতে করে তার সাথে দেখা করা যায়। বলে রাখা ভালো, সেটি হচ্ছে এই আবিদ ভাইয়ের যে গ্রাম, চর গড়পাড়া গ্রাম, এটার পাশে একটি ছোট্ট জায়গা রয়েছে, তার নাম হচ্ছে ভূত গেরো। কথিত আছে এই জায়গায় নাকি অনেক আগে মানুষকে অর্ধেক মাটিতে পুঁতে পা উপর করে ফেলে রাখা হতো। কারা যে এই ঘটনা ঘটাতো সেটা কিন্তু গ্রামবাসী কেউই দেখেনি। তবে শোনা যায় এটা খারাপ কোনো জিনদের কাজ ছিল। আর ভূতে যেহেতু তাদেরকে মাটিতে গেড়ে রাখতো, এই জন্যই মূলত ওই এলাকার নাম হয়ে গিয়েছিল ভূত গেরো। তো যাই হোক, তিনি সেই ভূত গেরোর পথ দিয়েই যাওয়া শুরু করেন, কারণ তাকে এই পথ দিয়েই যেতে হবে, এছাড়া কিন্তু অন্য কোনো পথ নেই যাওয়ার, সেই হুজুরের বাড়িতে যাওয়ার। তো গ্রামের রাস্তায় আগের দিনে কিন্তু মাগরিবের নামাজের পরপরই শুনশান হয়ে যেত। এখন তাকে তো যেতে হবে, যেহেতু তার বিভিন্ন সমস্যা হচ্ছিল, তাই তিনি ভয় না পেয়ে সেই হুজুরের বাড়িতে যেতে লাগলেন। কিছুদূর যাবার পর তিনি দেখেন একটা লম্বা বাঁশ তার সামনে আড়াআড়ি ভাবে রাস্তার উপর পড়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না তিনি ঠিক কি করবেন। মনে মনে ভাবলেন আশেপাশে ফাঁকা, এইখানে এত রাতে বাঁশ পড়ে আছে কেন? তো তিনি ঠিক করলেন তিনি পাশ কাটিয়ে চলে যাবেন, মানে বাঁশের উপর দিয়ে যাবেন না। তিনি বাঁশের যেই মাথা রয়েছে, প্রয়োজনে রাস্তা থেকে নেমে সেদিক উল্টো ঘুরে, মাথার দিক দিয়ে ঘুরে উনি আবার রাস্তায় উঠবেন, কিন্তু তিনি বাঁশের উপর দিয়ে যাবেন না। যখনই তিনি বাঁশটাকে পাশ কাটিয়ে কিছুটা সামনে গিয়েছেন তখনই বাঁশটা বিকট শব্দে উপরে উঠে যায়। তখন তিনি সেখান থেকে ভয়ে এক দৌড়ে কিছু দূর সামনে এগিয়ে যান। আর উনি কিন্তু জানতেন যে রাতের বেলা এভাবে বাঁশের উপর দিয়ে যাওয়া ঠিক নয়, বাঁশ এরকম রাস্তায় পড়ে থাকে, যখনই কেউ পা দেবে সাথে সাথে বাঁশটি খাড়া হয়ে যায়। এরকম কিন্তু সমস্যা অনেক সময় ঘটেছে, সেই বিষয়গুলো তিনি জানতেন। এই কারণে তিনি মূলত বেশ রাস্তা থেকে নেমে বেশ খানিকটা পথ ঘুরে তারপরে গিয়েছিলেন। তিনি মনে মনে কিন্তু অনেক ভয় পাচ্ছিলেন, কিন্তু এখন যদি আবার ফিরে আসেন তাহলে তো হুজুরের সাথে দেখা করা হবে না। তাই তিনি হুজুরের বাড়ির দিকে তাড়াতাড়ি হাঁটতে থাকেন। কিছুক্ষণ পর তিনি দেখেন অনেকগুলো ইঁদুর রাস্তা দিয়ে ছোটাছুটি করছে। সাধারণত এগুলো এতগুলো ইঁদুর কখনো একসাথে চলাফেরা করে না। ইঁদুরগুলো কি হচ্ছিল, তার পায়ে উঠে যাচ্ছিল। তখন তিনি পা
ঝাড়ি দিয়ে ফেলে দেন, মানে পা ঝাড়ি দেন এবং ওই ইঁদুরগুলো তার পা থেকে পড়ে যায়। তখন তিনি দৌড় দেন। তার হিসাব মতে হুজুরের বাড়ি পৌঁছানোর তখনও আরো প্রায় 15 মিনিট বাকি রয়েছে। রাস্তার পাশে তিনি একটা কবর দেখতে পান এবং সেই কবর দেখতে পেয়ে সেই কবরের পাশে থেমে যান। কারণ হলো, সেখানে তিনি দেখতে পান ওই যে ইঁদুরগুলো তার পেছন পেছন আসছিল, সেগুলো কবরের কাছে এসে মুহূর্তেই সাপ হয়ে রাস্তা থেকে শো শো শব্দ করে নিচে নেমে গেল। তার সামনে কিন্তু ভীষণ বিপদ, এটি তিনি বুঝতে পারছিলেন। তার কিন্তু সামনে আর আগাবার সাহস হচ্ছিল না। কিন্তু সমস্যা হলো, তিনি যখনই ওই কবরের ওই জায়গা থেকে সরে আসেন, তখনই ওই সাপগুলো তার দিকে তেড়ে আসে। এখন উনি যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকেন, সাপগুলো কিছু বলে না। কি একটা বিপদ, চিন্তা করেন প্রিয় লিসেনার্স, যে তিনি ওই জায়গা থেকে সরতে পারছিলেন না। ওই জায়গা থেকে সরলেও, আগায় গেলে বা পিছিয়ে গেলে ওই সাপগুলো তার দিকে তেড়ে আসা শুরু করে। আবার যখন কবরের সামনে চলে যায়, তখন সাপ কিছু বলে না, দূরে থাকে। এই কারণে তিনি কিছুতেই সেই জায়গা থেকে আসলে সরে যেতে পারছিলেন না, তিনি ওই জায়গায় আটকে যান। কিছুক্ষণ পর তিনি দেখতে পান দুটো লোক কথা বলতে বলতে রাস্তা দিয়ে আসছে। তখন তিনি সাহস ফিরে পান এবং তাদের পেছন পেছন যেতে থাকেন। যখনই ওই দুটো লোক আসছে, তখনই কিন্তু তিনি দেখেন যে ওই সাপগুলো আর দেখা যাচ্ছে না। আর যখন তিনি ওই দুটো লোকের পেছন পেছন হাঁটা শুরু করেছেন, তখন কিন্তু আর কোনো সাপ টাপ নাই, কিছু নেই। ওই লোক দুটো ঠিক হুজুরের বাড়ির পাশ দিয়েই চলে যায়। তখন তিনি হুজুর বাড়িতে প্রবেশ করেন। হুজুর তাকে বিশ্রাম নিতে বলেন আর তার সাথে ঘটে যাওয়া সব কিছু শোনেন। হুজুর তাকে ঝাড়ফুঁক করে পানি পরা দেন। তারপর তাকে বলেন যে পরের দিন জোহরের নামাজের পর তুমি আসো। এখানে একটি সমস্যা, সেটা হচ্ছে যেহেতু তার সাথে একটু আগে ভয়ানক কিছু ঘটনা ঘটেছে, এই কারণে তিনি মনে মনে চাইছিলেন সেই হুজুর তাকে বলুক আজকে রাত্রে যেন তিনি এই বাড়িতে থেকে যান, কারণ তিনি মারাত্মক ভয় পেয়েছিলেন। এখন লজ্জায় তিনি মুখ ফুটে বলতেও পারছিলেন না থাকার কথা। তো মনে সাহস এনে তিনি রওনা হয়ে যান বাড়ির উদ্দেশ্যে। হুজুরের বাসা থেকে বের হতেই সামান্য একটু পথ এগিয়েছেন, তখনই তিনি ওই যে একটু আগে যে দুটো লোককে দেখেছিলেন, যে যখন ওই কবরের কাছে তিনি আটকে গিয়েছিলেন সাপের ভয়ে, দুটো লোক এসেছিল, তখন ওই দুটো লোককে আবার দেখতে পান যে তারা হেঁটে আসছে। তখন দাদা মনে মনে সাহস পান। ওই লোক দুটি তার থেকে আনুমানিক 10 থেকে 15 হাত সামনে হাঁটছিলেন। তিনি তাদের সাথে কথা বলার জন্য ডাক দেন, কিন্তু লোক দুটো তার কোনো কথার উত্তরই দিচ্ছে না। তারা তাদের মতো করে নিজেরা বিড়বিড় করে কথা বলতে বলতে যাচ্ছে। তাদের অনেক চেষ্টা করেছিলেন তিনি ধরার, মানে পায়ে হেঁটে ধরার জন্য, কিন্তু পারছিলেন না। এক পর্যায়ে তিনি দৌড় দেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে ধরতে পারছিলেন না। তো যাই হোক, তাদের সাথে হাঁটতে হাঁটতে, মানে তাদের পিছনে হাঁটতে হাঁটতে তিনি তার বাড়ির সামনে চলে আসেন। মানে ওই লোকগুলো আবার দাদার বাড়ির সামনে দিয়ে চলে যায়, যে রাস্তা রয়েছে। তখন মানে দাদা চিন্তা করেন যে ভালোই হলো, এই লোক দুটো আমার বাড়ির পাশ দিয়ে গেল, ভালো, ওনাদের সাথে কথা না বললেও, ওনাদের ধরতে না পারলেও ওনাদের সঙ্গ পাওয়া গেল। তো উনি আসলে ঘুণাক্ষরও টের পাননি যে আচ্ছা এই লোকগুলোকে যে আমি দৌড়ে ধরতে পারছি না, ঘটনা কি। তাই হোক, যখন তিনি দেখেন যে ওনার বাড়ির কাছাকাছি তিনি চলে এসেছেন, মানে বাড়ির কাছে চলে এসেছেন, ওই লোক দুটো কিছুটা সামনের দিকে আছে। এরপরে হঠাৎ করে তাকিয়ে দেখেন যে ওই লোক দুটো কিন্তু আর নেই। তখন তিনি এই বিষয়ে আর তেমন কিছু ভাবেননি। তিনি মনে করছেন হয়তো বা রাত তো, অন্ধকার হারিয়ে গেছে অন্ধকারের মধ্যে। এই বিষয়গুলো নিয়ে উনি ফার্দার আর কিছু ভাবেননি। তিনি বাসায় ঢুকে হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন জোহরের নামাজ পড়ে দাদা সেই হুজুরের বাড়িতে যান এবং তিনি হুজুরকে বলে যে কাল রাতে, মানে ওই হুজুর তাকে বলে আর কি, দাদাকে বলে যে কাল রাতে আপনার কোনো সমস্যা হয়নি তো? উত্তরে দাদা বলেন যে সমস্যা হয়নি, তবে আমি দুটো লোক দেখেছিলাম, অনেক ডাকলাম, কিন্তু আমার কথার কোনো উত্তরই দিল না, ভ্রুক্ষেপই করলো না, এমনকি আমি দৌড়েও তাদের ধরতে পারলাম না, বুঝলাম না সমস্যা কি হলো। তখন হুজুর মুচকি হেসে তাকে বললেন
যে বাবা তুমি কালকে রাত্রে আসার সময় যে দুটো লোককে দেখেছিলে, যখন তুমি কবরের কাছে আটকে গিয়েছিলে, দুষ্টু জিনেরা তোমাকে ক্ষতি করার চেষ্টা করছিল, ওই সময় দুটো লোক ওদিক দিয়ে হেঁটে আসছিল, যার কারণে ওরা তোমাকে ক্ষতি করতে পারেনি। আর তুমি আমার বাসা থেকে ফিরে যাওয়ার সময় যে দুজনকে দেখেছিলে, একই লোক দুটি, এরা মূলত আসলে কোনো মানুষ নয়, এরা আমারই পালিত জিন। রাস্তার তোমার বিপদ হতে পারে ভেবে আমি আগেই ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ রাস্তাটা ভালো না। আবার তুমি যখন বললে তোমার সাথে ঘটা ঘটনাগুলো, তখন আমি আবার ওদেরকে পাঠিয়ে দেই যেন তুমি ভয় না পাও আর সুস্থভাবে বাড়িতে যেতে পারো। তখন তিনি সব কিছু বুঝতে পারেন যে আসলে আগের রাত্রে দুইবার যে ঘটনা ঘটেছিল, দুজন লোককে দেখেছিল, এরা আসলে মানুষ নয়। তো যাই হোক, হুজুর তাকে কিছু আমল দেন আর বলেন মসজিদে একা নামাজ পড়ার আগে সেগুলো পড়ে নিতে। দাদা হুজুরের কথা মতো কাজ করেন, এরপর থেকে আর তেমন কোনো সমস্যাই হয়নি। কিন্তু এর পরেও কিন্তু আরো ঘটনা ঘটে। হুজুরের বাড়ি থেকে ফিরে আসার কিছুদিনের মধ্যে ঘটে আরো একটি ঘটনা। দাদা যখন মসজিদে একা নামাজ পড়তেন, তখন 3টা সাপ তার আশেপাশে ফুসফুস শব্দ করত, কিন্তু তাকে কিন্তু কিছুই করতো না, মানে কোনো ক্ষতি করতো না। একদিন রাতে তিনি স্বপ্ন দেখেন একটা কালো কাপড় পরা অবয়ব তাকে বলছে, তুই তো বেঁচে গেলি, এখন তোর সন্তানদের কে বাঁচাবে? তিনি ঘুম থেকে উঠে সবকিছু মনে করতে পারছিলেন, আর বাজে স্বপ্ন ভেবে পাত্তা না দিয়ে তিনি স্বাভাবিকভাবে চলতে থাকেন। প্রায় বছরখানেকের মধ্যেই তার ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার বয়স যখন 1.5 মাস বয়স, তখন প্রচন্ড ঠান্ডা লেগে সে পুত্র সন্তান মারা যান। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। আর আবিদ ভাইয়ের দাদা সেই স্বপ্নের কথা রীতিমতো ভুলেই গিয়েছেন। তখন বছরখানেক পর ওনার আরো একটি সন্তান হয়। ধীরে ধীরে সেও বড় হতে থাকে। আর তার বয়স যখন আবার 3 বছর, তখন আবিদ ভাইয়ের দাদার ঘরে আরো একটি সন্তান জন্ম হয়, মানে তার আবিদ ভাইয়ের 3 নাম্বার কাকা আর কি। দুজনেই বড় হতে থাকেন। তাদের বিশেষ করে আবিদ ভাইয়ের দাদার বড় সন্তান, সে তো মারা গিয়েছেন ঠান্ডা লেগে আর কি। তো দুজনেই জীবিত ছিলেন, বড় হতে থাকেন। একবার কি হয় যে আবিদ ভাইয়ের দ্বিতীয় কাকা, মানে ওনার দাদার যে দ্বিতীয় সন্তান, তার বয়স তখন 5 বছর। আর তার ছোট ভাইকে তিনি কোলে করে নিয়ে খেলছিলেন। দুজনে খেলতে খেলতে হঠাৎ করে আবিদ ভাইয়ের দ্বিতীয় কাকা, মানে ওনার দাদার দ্বিতীয় সন্তান, হঠাৎ করে তার ছোট ভাই, মানে আবিদ ভাইয়ের তৃতীয় কাকার মাথায় জোরে আঘাত করে। আর সাথে সাথে ওই 2 বছর বয়সী বাচ্চা মারা যান। আবিদ ভাইয়ের দাদা চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন। আর এর মধ্যে ঘটে আরো একটি অদ্ভুত ঘটনা। যখন ছোট ভাইকে আঘাত করেছেন, ছোট ভাই মারা গিয়েছে, আর তার বয়স তো 5 বছর, সেও তো এমন কিছু বোঝে না, তখন তিনি লাফ দিয়ে, মানে মাটির উপর থেকে উপর দিকে লাফ দেন, এবং মানে তার লাফ দিয়ে মাটিতে পড়ে যান, এবং মুখটা পড়ে বল মাটির উপরে, মানে মনে হচ্ছে যে ইচ্ছা করে মাটির উপর ঠাস করে পড়ে গিয়েছেন। তো উপর হয়ে পড়ার সাথে সাথে তার ঠোঁট কেটে, নাক ফেটে, মুখ দিয়ে, মানে দাঁতে আঘাত লাগে, সব এই জায়গাগুলো দিয়ে রক্ত বের হতে শুরু করে। হঠাৎ করে তার এমন আচরণ দেখে সবাই খুবই ভয় পায় এবং অবাক হয়। কিন্তু এই ঘটনার কয়েকদিনের মধ্যে আবিদ ভাইয়ের এই দ্বিতীয় কাকা, মানে তার দাদার দ্বিতীয় সন্তান, সেও মারা যায়। 3টা সন্তান এভাবে মারা গেল। প্রিয় লিসেনার, আজকের গল্পটা এখানেই শেষ। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর এমন ভয়ঙ্কর ও বাস্তবধর্মী গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আজকের গল্পটা কতটা ভয়ঙ্কর মনে হলো। আমরা চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসতে। আপনারাই আমাদের অনুপ্রেরণা।
আপনাদের কাছেও যদি এমন কোনো ভয়ঙ্কর বা বাস্তব ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনাটা সংগ্রহ করে সবার সামনে তুলে ধরব। ইমেল বা মেসেজের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। নাম গোপন রাখার ব্যবস্থা থাকবে, কোনো সমস্যা নেই। আপনারাই আমাদের গল্পের মূল শক্তি, তাই ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।